ধরে তোমরা যেই ভয়েসটা শুনতে পাচ্ছিলে ওটা হচ্ছে ভাইয়ের ভয়েস। আর এবার গাইস আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হালকা একটু পেছনে নাও একটু। এখানেই ঝর্ণা নেই। ভিউটা চেক করো গাইস, ভিউটা চেক করো। সুমিতের গাড়ি কোথায় আটকে গেছে, কি অবস্থা। আমরা অনেক কষ্ট করে উঠে পড়লাম এই উপরে। দেখো একজন অবস্থা, দেখো ঘেমে ফেমে কি অবস্থা। যেতে ওই উপরটায়, আমরা এখন যাবো ওই উপরটাতে, তাই তো? তো আমরা, হ্যাঁ ঠিক আছে, তাই হোটেলে দাঁড়িয়েছি ধাবাটাই। তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো সকালের। আর এই যে আমাদের রিজু ভাই, আর এদিকে সুমিত, সৌদীপ, খৈনির বউ। তো সুমন রেডি। তো এখন অফ রোডিং শুরু হবে পাহাড়ের মধ্যে দিয়ে। ভিডিও হবে না, তাই না? অফ রোডিং আমাদের স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বাল বললে আমি বললাম না, দেখলে তো, ওটা বললো কিন্তু। আমরা আবার নদীর পাড়ে চলে এসেছি গাইজ এখানটা অফরোডিং করতে এসে দেখি এখন সামনে রাস্তাই বন্ধ। পেছনটাতে অনেকটা ওয়াইড। দাঁড়া, এই সামনে অফরোডিং করার জন্য, এই ঝর্ণা ইসের জন্য এখানে এসেছিলাম। তো দেখি সামনে রাস্তা বন্ধ। তো ওখান থেকে সুমিত আর রিজু গাড়ি ঘোরাচ্ছে। এদিকে সুমনদার গাড়ি ঘোরাতে হবে, ওদের গাড়ি ঘুরে গেছে। এই তো না, সুমনদা চলো তোমার গাড়িটা ঘুরিয়ে ফেলি। সুমনদা নাও, গাড়িটা ঘুরিয়ে ফেলি সুমনদার। দাঁড়া, সুমনদা গাড়িটা দেখতেই পাচ্ছ, গাড়িটা ঘোরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হালকা একটু পেছনে নাও একটু। গাইস দেখতেই পাচ্ছ, এখান থেকে পড়লে পুরো ডাইরেক্ট খাদে। এখান থেকে ডাইরেক্ট পড়লে গাড়ি খাদে। সামনে এই জায়গাটাই জায়গা ভালো। আরেকটা বড় ঝর্ণা আছে না, দেখছি ওই জায়গাটা ভালো, ওই পাশ দিয়ে যাও ভালো, হেঁটে যেতে লাগবে। কে ওখানটায় যেতে হবে? কিছু নেই, লোক আছে। এটা ঘোরালে হয়ে যাবে। কোথায় যেন আমার মনে হচ্ছে অন্য জায়গায় চলে এসেছি ভুল করে। এই তো হচ্ছে উঁচু করে ঘুরিয়ে ফেললো। আর পেছন দিকে যেতে চাইবে না। এই তো সেদিকে আবার সুমনদাও হাত লাগিয়েছে। পেছন উঁচু করে ওইদিকে দিতে হবে, কার ফিরে যাবে। আর ওইভাবে না, পেছন তোলো, কিচ্ছু হবে না। আরে আমার যে খাতা শরীর ওটা তুলতেই পারবো না। পেছন দিকে টান মারবে গাড়িটা, উঁচু করবে না তো। এই তো সুমনদা দেখবো ওখান থেকে আমার আড়ে
তো দেখো সুমিতের গাড়ি কোথায় আটকে গেছে, কি অবস্থা। যেই বড় বড় পাথর দেখতেই পারছো, সামনে দেখি ঝর্ণা আছে ছোটখাটো। এখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়লে কি অবস্থা হবে বুঝতে পারছো তো। আমাদের যেতে ওই উপরটায়, আমরা এখন যাবো ওই উপরটাতে, তাই তো? কোথায় কোথায় কই পাখির বাসা কোথায়? হ্যাঁ ও আরে এখান দিয়ে নেমে গেলেই তো হয়ে যায়, আবার ওখান দিয়ে নামার কি আছে, কত শেখাবো। সত্যি ওরা আছি কোথায় দেখতে পাচ্ছ তো, সেই পাহাড়ের পুরো নিচে, পাহাড়ের পুরো নিচটাতে আছি। ওদেরকে একটা কল করবো, আমরা দাঁড়িয়েই রয়েছে, ভাবছো না গাড়ি ঘোরাতে পারছি না আমরা, একটা কল করো ওদেরকে। ওখান থেকে বার হলাম, অনেক অ্যাডভেঞ্চার হলো গাইস, আর আমাদের সবাই কিন্তু সামনেই রয়েছে। আমরা ওই কি তৃষা ফলস না কি একটা, ওটাই যাব। আর বাড়ির রাস্তায় কিন্তু বেশ ভাই ভালো রাইড করছি। এতক্ষণ ধরে তোমরা যেই ভয়েসটা শুনতে পাচ্ছিলে ওটা হচ্ছে ভাইয়ের ভয়েস, আর এবার গাইস আমি দিচ্ছি। আর গাইস মানে নেক্সট লেভেল গাইস, আমাদের কিন্তু এখন উপরে উঠতে হবে ভাই, মানে উপরে ছিলাম ফার্স্ট, নিচে নেমেছি ফার্স্ট। গাইজ মানে কি বলবো, আমার কেটিএম এর ইঞ্জিন দেখে ভাই গাড়িটা এত সুন্দর স্মুথলি উঠছে, আমি আশা করি অন্য কোনো গাড়ি উঠতে গেলে ভাই কাল ঘাম ছুটে যাবে গাড়ির, আমি যে যাই বলুক। মানে এতটা দেখো অ্যাডভেঞ্চার করছি আমরা, আর ওখানটা কিন্তু বেশ আমাদের ভালো এক্সপিরিয়েন্সের অ্যাডভেঞ্চার হয়েছে। ট্রেনটা গেছে শুকিয়ে, শ্যাক শ্যাক করে আওয়াজ হচ্ছে গাইজ। মানে আমরা এবার আরেকটা তৃষা ফলস নাকি ওখানটায় যাওয়ার জন্য ই করছি গাইজ, ওখানটায় নাকি বেশ সুন্দর। মানে ভাই সাহ, পাহাড়ের কিন্তু বেশ এই লিনগুলো কিন্তু সুন্দর গাইজ। মানে ও ভাই কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি গাইজ। আর ওখানটায় জানি না কি, ওখানটায় আমি শুনেছি মানে প্রায় 3-4 কিলোমিটার নাকি নিচে নামতে হয় ওই ঝর্ণাটা দেখার জন্য। তো ওটাই দেখার চেষ্টা করব ভাই অফরোড করে করে, কারণ ওখানে বাইক নিয়ে যাওয়া যায় না, এই আর একটা প্রবলেম। ভাই এটা টেকনিকটা দেখো গাইস, কতটা হাই তোমরা খালি করো গাইস। আমরা কিন্তু এখানে চলেই এসেছি ভাই, মানে এই জায়গাটা দিয়ে আশা করি নিচে নামতে হবে, আর ওই সামনেটা দিয়ে। গাড়ি এখানেই তো না নাম ভাই। গাইস আমরা কিন্তু এখন নামা শুরু করে দিয়েছি এখান দিয়ে, পেছনে এক এক করে সবাইকে দেখতে পাচ্ছ ভাই, আর সামনেও দেখতে পারবো একদম পুরো এইচডি গাইস। এই এখানেই ঝর্ণা নেই, সবাই গাইস চান করছে এখানে, সবাই হাত পা ধুচ্ছে। হ্যাঁ আমরা এখান থেকে যাচ্ছি, আর ভাইয়ের দেখো একদম টায়ার্ড অবস্থা। কেমন লাগে ভাই তোর? এই ইউ মাসি, এই তোর কেমন লাগছে এখানে এসে? এই এখান থেকে এক্সিট হয়ে যাবো নাকি? ये क्या है? ओ भाई साहब बोलो लाइक गाइस, আমরা কিন্তু নামতে প্রায় একদম পয়েন্টে চলে এসেছি। আর এখানটা গাইস ভিউটা চেক কর, এই আর নিচে নামতে হবে তো আরো।
আস্তে 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 দেখে দেখে সৌদীপ পুরো একদম ফুল প্যাডিং। এখানটা যে ঝর্ণাটার আওয়াজটা দেখো একবার, সেই ঝর্ণা। চলো ওখানে এই সামনের দিকে আছে। ও ভাই ভিউটা চেক করো ভাই, ভিউটা চেক করো। আমি সামনে, আরে এখানে যা লোক আছে সাইড করানো যাবে না, ভালো লাগবে। সুমন দা এখানটা যাবে, ওটাই তো মানে উপরটা কিন্তু এখানে সবাই ফটোশ্যুট করছে গাড়িটা। দেখো যা ঝর্ণার বাড়া কি বলে জল, মানে আমি জানি না তো। আর সুমন দা গাড়ি ঘেমে এক অবস্থা দেখো। চল ওখানটাই আয়। কোনখানটায় যাবি? ওখানটায় যাওয়া যাবে না, ওখানটায় রিস্ক আছে। এখানে নিচেটা দেখো, সব লোক নিচে যাচ্ছে, ওই জায়গাটা সেরা। নিচে চলো, নিচে। এদিকটা লোকজন। জলের বোতল আর ড্রাই আইসটা নিয়ে আসতে বলো। এ তোর কিরম লাগছে বল? হেভি মজা লাগছে, হেভি। নিচে থেকে আসছিস তাই তো? পুরো পুরো এই যে ওই নিচে একদম শেষ মাথায়, একদম জলের কাছে। Guys, চলো আমরা আস্তে আস্তে উপরে যাই, কারণ অনেক নিচে নেমে গেছিলাম আমরা, ওই লাস্ট মাথায়। এই সব এক এক করে ওঠো। কষ্ট হয়ে গেছে একজনের, মানে পুরো হাত ধরে আসছে। আর এই উপরে উঠতে দেখো এই সুমনদা আর সুমনদার ওয়াইফ বৌদি আমাদের। সুমনদা ওঠো ওঠো, চলতে রহো। গরমের জন্য হ্যাঁ ভাই সাহেব, মানে মাথা বদি প্রায় নিয়ারেস্ট রেড লাইট এরিয়া। ভাই সাহেব কাটতে হচ্ছে। অনেক কষ্ট করে উঠে পড়লাম এই উপরে। দেখো একজন অবস্থা দেখো, ঘেমে ফেমে কি অবস্থা। শিশু ভাইয়ের সবার সবার সাথে এখান থেকে আখের রস খাবো। দেখা যাক এখান থেকে কত কি গ্লাস, কত বড় গ্লাস দাদা? গামলার মতন কই কোয়ান্টিটি? এই গ্লাস কত করে? এক গ্লাস করে খাই কি করবি? হ্যাঁ 7টা দাও। এখান থেকে আগে খাওয়া যাবে। ফুল লেভেলের ভাই, প্রচুর এনার্জি লস হয়ে গেছে ভাই, আমার হাত ফাত কাঁপছে ভাই। চলো, আরে এগুলো না, ওই সামনে দোকান আছে, এই বাদিকে কোথায় বললো গাইস। আমরা এখান থেকে বের হয়ে পুরো রুমের দিকে যাবো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার দেখি যদি বের হতে পারি। ভাই সাহেব গাইস যা ঠান্ডা, মানে লিন কিন্তু গাইস নেক্সট লেভেল লিন হচ্ছে এখানে আমাদের।